স্যার হয়েছে স্যার। আচ্ছা, এখন আমরা দেখি দেখি পড়ো, একজন পড়ো, হোয়াট ইজ কন্ট্রাক্ট এন্ড হোয়াট ইজ প্রভিশন, বলো। A contract is an agreement between two or more persons which creates an obligation to do or not to do a particular thing, according to Black's Law Dictionary. Legal definition. এটা হচ্ছে লিগ্যাল ডেফিনেশন। হ্যাঁ, আচ্ছা, আর প্রভিশনস? Provision comes from Old English law, meaning having foresight to take into account that no matter what happens, the parties to the contract agreed to its risks and responsibilities. মানে এটা হচ্ছে যে কন্ট্রাক্টে তো সবকিছু বলে দেওয়া থাকে না। একটা কন্ট্রাক্ট চলাকালীন সময়ে তোমার কি কি সমস্যা হবে 100% মেনশন করা যাবে না, তাহলে এটা একটা বিশাল বড় একটা ভলিউম হয়ে যাবে। তো কিছু জেনারেল প্রভিশন ওখানে লিখে দিতে হয়। ফর এক্সাম্পল, যে প্রজেক্ট এটা হবে, এখন ঝড় বৃষ্টি আসবে, কোনো বছর 3 বছরের প্রজেক্ট, হয়তো 1 বছর খুব অত্যাধিক বৃষ্টি হলো, ঠিকাদার কাজ করতে পারলো না, কাজ পিছিয়ে গেল, সে অতিরিক্ত পেমেন্ট দাবি করলো, সে বললো যে এটা তো আমার এইগুলা কন্ট্রাক্টের মধ্যে লেখা নেই, আমাকে অতিরিক্ত এই পেমেন্টটা দিতে হবে। তখন ইট কাভার দ্য প্রভিশনস এর মধ্যে ইন জেনারেল কথা বলা থাকে যে ইট হ্যাজ টু বি ফিনিশড বাই এত, উইদাউট এনি ডেভিয়েশন, দ্যাট ইজ অ্যাপ্রুভড বাই দ্য অথরিটি। তো অথরিটি যদি আগে থেকে এটা অ্যাপ্রুভ করে না থাকে, তাহলে তোমার এটার জন্য কোনো তুমি দাবি করতে পারবে না। ফর এক্সাম্পল, তুমি একটা বড় একটা ক্যাটারপিলার ডোজারের অর্ডার দিয়েছো, তোমার প্রজেক্টের জন্য লাগবে, কন্ট্রাক্টর সেটা আমেরিকা থেকে আনছে বাই সি। এখন দৈবদ্য বিভাগ হতে পারে, সেটার জন্য তো বীমা করা থাকে, কিন্তু ওইটা সুনামির মতো হঠাৎ করে সতর্কতা জারি হলো, এখন পোর্ট থেকে ওইটা ছাড়তেই পারতেছে না, মানে পোর্ট থেকে তোমার আর ওই শিপ ইট ক্যানট সেল। In that case, it will arrive late. Maybe if it late by 1 month to start from the port, so you get the delivery after 1 month. So for this 1 month of delivery period, late delivery period, you have to charge fine for him according to the contract regulations. But he may ask for he may ask for even zero interest, saying that it was beyond his capability. It was even it doesn't cover under his risk management law. তার যে বীমা করা থাকে, হ্যাঁ, সো দ্যাট ইজ অলসো গন। তো ওই সমস্ত ক্ষেত্রে তখন প্রভিশনে যে কথাগুলো লেখা থাকে, প্রভিশন অনুসারে তোমাকে কাজ করতে হবে। আর তুমি কন্ট্রাক্টে লেখা আছে যে এখানে সিমেন্টের ঢালাই হবে 1, 2, 4, বাট তুমি আরো কম রেটে দিয়ে তুমি টাকা সেভ করতে পারো না। তো কন্ট্রাক্টে জেনারেল কথা থাকে, আর প্রভিশনে গিয়ে সবকিছু বিস্তারিত বলা থাকে। এটুকু বুঝতে পেরেছো? আমরা যখন সামনে যাব পিপিআর দেখবো, তখন দেখবো। আচ্ছা, এটা পরে দেখি। A legal clause or condition contained within a contract that requires or prevents either one or both parties to perform a particular requirement by some specified time is generally known as provision. প্রভিশন, যেটা আমি তোমাকে এতক্ষণ বললাম, লিগ্যাল ক্লজের মাধ্যমে বাইন্ডিং করতে হবে। যেরকম দৈবদ্যুৎ বিভাগ হলে আমি খুব বেশি হলে আপনাকে 10 দিনের গ্রেস পিরিয়ড দিব, বা 30 দিনের গ্রেস পিরিয়ড দিব, এই ধরনের সমস্যা হলে এটা, এই ধরনের সমস্যা হলে এটা। বাট
আমাদের দেশের জেনারেল ওয়েদার কন্ডিশন, ন্যাচারাল ক্লাইমেট, এগুলো তুমি জানো। এগুলো ধরেই তোমাকে টাইম প্রপোজ করতে হবে, সেই টাইমের মধ্যে তোমাকে কাজটা কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ সামওয়ান এলস কুড compete in this tender and we would award him the contract. যদি তুমি আগে থেকে আমাদেরকে না বলতে যে আমি আমার এত সময় আমি সেভ করতে পারবো, এত সময় সেভ করতে পারবো না, আরেকজন হয়তো বেশি সময় সেভ করে দিলে তাকে হয়তো আমি আর একটু বেশি টাকা দিয়েও তার সাথে আমি কন্ট্রাক্ট করতে পারতাম। জিনিসগুলো বোঝা গেল? আচ্ছা, এরপরের লাইনটা পড়ো। Every contract, written or oral, contains one or more contract provisions. Such provisions are clauses in the contract language that make clear what agreements are the subjects of the contract. It also includes whom and what the provisions address. প্রভিশন গুলো হচ্ছে যত নিয়ম কানুন নীতি ল যা আছে এই সবগুলা প্রভিশনস এর মধ্যে ঢুকবে। ঠিক আছে, প্রভিশনস এর মধ্যে বলে দিতে পারো যে আমার এই স্পেসিফিকেশন হচ্ছে এইটা, এই কনক্রিট ওয়ার্কের। এর যদি অন্যথা হয় আমি তোমার টোটাল ওয়ার্ক ওই দিনের জন্য ক্যান্সেল করে দিতে পারি, এবং ফর you will not be given any compensation either for material or for time. এখন এটা মেনে যদি সে আমার সাথে চুক্তি স্বাক্ষর করতে ইন্টারেস্টেড হয়, স্বাক্ষর করবে। বুঝতে পেরেছো? আচ্ছা, দেন এই লাইনটা পড়ো। If a store owner agrees to sell a desk to a customer, the contract would likely contain basic provisions that state the seller, the buyer, the price, and a description of the desk. আচ্ছা, তারপরে This contract may also contain provisions concerning what happens if the desk is not delivered on time, if there are defects in the desk, and what the seller's rights are if the buyer's payment is defective. তার মানে কন্ট্রাক্টে চুক্তি স্বাক্ষর হলো, চুক্তি 1 পৃষ্ঠা, কিন্তু প্রভিশন গুলা থাকতে পারে এই মোটা একটা ভলিউম বই থাকতে পারে প্রভিশন। ঠিক আছে, যেখানে এগুলো সব লেখা থাকবে। তুমি অনলাইনে ডেলিভারি দিলে একটা ডেস্ক, আনার পরে দেখা গেলো এটা ডিফেক্টিভ, তারপরে হোয়াট ইজ গোইং টু হ্যাপেন ওটা কিন্তু বলা থাকে না, থাকে, যার কারণে আমাদের অনেকেই কিন্তু প্রতারণার শিকার হয়, তাই না? আর তুমি বলতে পারো যে ক্যাশ অন ডেলিভারি, কিন্তু স্টার্টিং এ দেখার পরপরই তো এত খুঁটিয়ে দেখা সম্ভব হয় না। যখন তুমি ইউজ করা শুরু করলে ডেস্ক না দেখা যায় ওদিকে নাট ঢিলা, ওইটা ঢিলা, এটা ঢিলা, তারপরে হি টেকস মানি ব্যাক, কিন্তু মানে হি গেটস হিজ ফুল পেমেন্ট এন্ড গো ব্যাক, বাট আফটারওয়ার্ড ইউ ক্যানট ক্যাচ হিম। এটা তো ছোট আইটেমের জন্য প্রযোজ্য। এখন তুমি টোটাল ধরে এমআইএসটির জন্য 10 লক্ষ টাকার ডেস্ক ক্রয় করছো কন্ট্রাক্টরের কাছ থেকে, তো তখন তোমাকে এই ধরনের প্রভিশন গুলোর সাথে রাখতে হবে। যদি ডিফেক্টিভ হয় তুমি আমাদের স্যাটিসফ্যাক্টরি মোতাবেক এটা উইদিন 10 days আমাকে রিপেয়ার করে দিতে হবে, অর এলস ইউ হ্যাভ টু রিপ্লেস ইট উইথ এ নিউ ওয়ান। If he denies to take replace it, then his security money will be cut off, যেটা কন্ট্রাক্টের সময় আমরা যেখানে রাখি তার ওইখান থেকে টাকা কেটে নেয়। তো এইগুলা প্রভিশন গুলো আমরা আরো বিস্তারিত ভাবে আমরা দেখবো, বাট এখন এই পর্যন্ত তো বুঝতে পেরেছো, তাই তো? আচ্ছা, এখন আসি কন্ট্রাক্ট প্ল্যান, এটা একটু পরে দেখি। At the very outset, a contracting plan need to be prepared. হ্যাঁ, This will identify every activity that are to be carried out to bring the project to its conclusion.
ওকে, তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, এটা যে পড়ছিল একটু পড়ো, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম পাওয়ার ফেলিউরের জন্য। At the very outset, a contracting plan need to be prepared. This will identify every activity that are to be carried out to bring the project to its conclusion. Conclusion. First of all, we have to identify the various tasks and then division of tasks to all involved. তারপরে এই প্রজেক্টের সাথে যারা যারা জড়িত সবাইকে আমাকে এই টাস্কগুলা ডিভাইড করে দিতে হবে। সো 2 steps in preparation of the plan. ঠিক আছে, one is identification of task and division of task to the involved person. Then execution begins. Let us start. Identification of tasks. What are the tasks that we can identify? হ্যাঁ, so কি কি টাস্ক থাকতে পারে বলো? Design, প্রথমে তুমি একটা বিল্ডিং করবে, তো প্রথমে তার জন্য কি তোমাকে আগে কনসালটেন্ট বা আর্কিটেক্ট তোমাকে নিয়োগ দিতে হবে না? আর্কিটেক্ট আর্কিটেকচারাল ডিজাইন করবে, আর তোমার ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট তোমার স্ট্রাকচারাল ডিজাইন গুলো করবে, তাই তো? একটা যদি আমরা বিল্ডিং প্রজেক্টের কথা ধরি, তো বুঝতে পেরেছো না? আমার কথা শোনা যাচ্ছে? yes sir. আচ্ছা, তারপর একটা Equipment, ইকুইপমেন্ট। এখন এই বিল্ডিংটা কনস্ট্রাকশনের জন্য তার কাছে কি কি ইকুইপমেন্ট থাকতে হবে কন্ট্রাক্টরের কাছে, যেটা তুমি ইয়াতে লিখো? তার কি মিক্সিং মেশিন থাকতে হবে? হ্যাঁ, তার কি আর্ক মুভার প্ল্যান্ট থাকতে হবে? ঠিক আছে, এবং আমাদেরও তো কিছু ইকুইপমেন্ট লাগবে। হ্যাঁ, যিনি এক্সিকিউটিভ অথরিটি তাদেরও, ধরো এটা যদি মিল্ক ইঞ্জিনিয়ার সার্ভিস হয় বা এলজিইডি হয় বা যা হয়, তাদেরও একটা প্রজেক্টের জন্য তাদের বিভিন্ন চেক করার জন্য বিভিন্ন ইকুইপমেন্ট তাদেরকে রাখতে হবে। দেন সিভিল অ্যান্ড বিল্ডিং কনস্ট্রাকশন, তারপরে আমাদের সিভিল ওয়ার্ক গুলা করতে হবে, তারপরে বিল্ডিং কনস্ট্রাকশনটা কমপ্লিট হবে। যদি আমরা একটা বিল্ডিং কনস্ট্রাকশনের এক্সাম্পল দিই, তারপরে কমিশনিং অন অন লোড টেস্টিং। মনে করো যে একটা 25 লাখ টাকা দিয়ে তুমি একটা 500 কেবি এর একটা জেনারেটর সাপ্লাই দিলে, তাহলে জেনারেটরটা আসার পরে সবটা যে বিল্ডিং হবে তা না, এখন ওটাকে কমিশনিং করতে হবে। কিভাবে? এখন জেনারেটরটা সে তোমার তার ফুল লোড, সে ওর তুমি বলতেছো এটা 500 কেবি, 500 কেবি এতে এটা যতটুকু আউটপুট দেয় তার যদি 120 এম্পিয়ার লোড দেওয়ার কথা, ফুল লোড দিলে 70% লোড দিলে কত, সেটা তোমাকে সেই টেস্টার মেশিন তোমাকে থাকতে হবে। যেমন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসে থাকতে আমরা নেভির কাছ থেকে এই ধরনের ইয়াটা সাপোর্টটা নিতাম, তাদের কাছে এই ধরনের হেভি জেনারেটর টেস্টিং এর জন্য মেশিন ছিল। তাহলে ওটা না করার আগ পর্যন্ত প্রজেক্টটা কমিশনিং করা যাচ্ছে না। এটা যে বিল্ডিং এর জন্য তুমি এনেছো, অর্থাৎ 8-10টা বিল্ডিং নিয়ে যদি এখান থেকে তুমি জেনারেটর কানেকশন এক জায়গা থেকে দাও, তাহলে তুমি সেখানে এটা কানেকশন দিতে পারছো না। টেস্টিং না হওয়ার আগ পর্যন্ত কমিশনিং হবে না। কমিশনিং না হইলে ইউ ক্যানট স্টার্ট ইউজিং ইট। অ্যান্ড হোয়াট অ্যাবাউট সফটওয়্যার ট্রেনিং এন্ড অপারেশন? এটা দিয়ে তুমি কি বুঝো বলো দেখি? বুঝতে পারছো আমার কথা? শুনতে পাচ্ছ? yes sir. বলো এই তিনটে দিয়ে তুমি কি বুঝো? স্যার প্রজেক্টে স্যার সফটওয়্যার রিলেটেড অনেক স্যার কাজ করতে হয় স্যার, সেগুলো স্যার। তারপরে সফটওয়্যার যেটা সাপ্লাই দেয় সেটা তো আমাকে শেখাইতে হবে, আর তাকে আমাকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, তাই না? তারপরে সেটা কি অপারেট করে দেখতে হবে এখানে কি কি সমস্যা হচ্ছে। এরকম অনেকগুলা, যেমন আমরা আহ, এই যে আমরা আমাদের জিও টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আমরা অনেকগুলো 2টা সফটওয়্যার কিনেছিলাম। সেখানে আমরা বিভিন্ন প্রবলেম পাচ্ছিলাম। কানাডিয়ান একটা কোম্পানি সফটওয়্যার ডেভেলপ করেছে, আমরা কিন্তু তাকে মেইলে অনেকবার জানিয়েছি এই সমস্যা, তোমরা এটার উত্তর দাও।
যেমন আমরা আমাদের যে টেকনো সফটওয়্যার প্লাক্সিস কিনেছিলাম, আমরা কিন্তু কিছু মডেল আমরা করতে পারছিলাম না ওটা দিয়ে, বিভিন্ন কমপ্লেক্স ইনপুট প্যারামিটার দিতে হচ্ছিল, বাট সফটওয়্যার আমাদের ডিজায়ার্ড আউটপুট দিচ্ছিল না। তখন আমরা তাদের সাথে যোগাযোগ করলে তারা কিন্তু পরবর্তীতে এটাকে আমাদের জন্য আবার এটা কাস্টমাইজ করে দেয়। তো এই জন্য তোমাকে কিন্তু এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। আর হলো ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল, একটা ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল, এটা এই তিনটা একটা আলাদা থাকে, আদারওয়াইজ একটা প্রজেক্ট রান হবে। ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোলটা কিন্তু ইজ এন ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ টাস্ক। এটার জন্য তোমাকে প্রজেক্ট ডাইরেক্টর এমপ্লয় করা লাগবে, একজন ইঞ্জিনিয়ার লাগবে, সাথে তার তোমার সার্ভিস ইঞ্জিনিয়ার লাগবে, হ্যাঁ, তারপরে ওয়ার্ক সুপারভাইজার লাগবে, কোয়ালিফাইড মিস্ত্রি লাগবে। এই জন্য ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল ইজ এ বিগ ইস্যু। তাহলে আমরা this task will be divided between the employer and other parties, mostly to the contractors, through different types of contract. এই যে এখানে একটা কাজের মধ্যে আমি ধরো প্রকল্পটা নিলাম, ডিজাইনের জন্য আমি আলাদা একটা কন্ট্রাক্ট করতে পারি, ঠিক আছে, ইকুইপমেন্ট সাপ্লাই এর জন্য আলাদা একটা কন্ট্রাক্ট করতে পারি। মনে করে একটা 5 স্টোরি বিল্ডিং, সেখানে একটা 14 স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং তৈরি করবো এমআইএসটির জন্য, মনে করি। সেখানে আমরা এই প্রথমে ডিজাইনটা একটা ডিজাইন ফার্মের কাছ থেকে আমরা কন্ট্রাক্ট করতে পারি, তারা আমাদেরকে পুরো ডিজাইনটা এস্টিমেট সহ কমপ্লিট করে দিল। তারপরে আমরা এই বিল্ডিং এর জন্য কি কি ইকুইপমেন্ট লাগবে, ধরো ফার্নিচার টার্নিচার সাথে আরো অনেক কিছু লাগবে, সেগুলোর জন্য আমরা একটা আলাদা কন্ট্রাক্ট করতে পারি। বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য আলাদা কন্ট্রাক্ট করতে পারি, টোটাল মূল সুপার স্ট্রাকচারটা সে রেডি করবে। এইখানের জন্য যদি আমি একটা জেনারেটর কিনি, তাহলে সেই জেনারেটরের জন্য আমি আলাদা একটা কন্ট্রাক্ট করতে পারি, যারা কমিশন এবং লোড টেস্টিং এর পরে আমাকে জেনারেটর বুঝিয়ে দেবে। তো এই ধরনের এক একটা প্রজেক্টের ক্ষেত্রে আমাদের এই টাস্কগুলো এভাবে আইডেন্টিফাই করতে হবে। এরপরে কন্ট্রাক্ট ডেফিনেশনটা কি বলো? A contract is essentially an agreement between two or more parties to do or refrain from doing something. এক কন্ট্রাক্টের স্টেম মানে কি, মূল কাণ্ড, যেটা এটা হচ্ছে গাছ ধরে গাছের মূল কাণ্ড। তো কাণ্ডটা কি, আর কি কি থাকবে বেসিক জিনিস, একটা অফার থাকবে, আমি তো, তাই না, আমি একটা অফার দিব, সেটা কন্ট্রাক্টরকে অ্যাকসেপ্ট করতে হবে, তাই না, অ্যাকসেপ্ট করে ইন্টেনশন অফ দ্য পার্টিস টু ক্রিয়েট লিগাল রিলেশন, এবং আমাদের দুজনের মধ্যে একটা লিগাল একটা বাইন্ডিং তৈরি হতে হবে, সেটা কন্ট্রাক্ট সাইনের মাধ্যমে। আদারওয়াইজ আই ক্যানট entrust him with the big job. When these requirements are satisfied, the contract is formed. বিষয়টা বুঝে গেল? হ্যাঁ, বলো কি বুঝলা, বলো একটু বুঝিয়ে বলো। বলতে পারছো না? শুনতে পারছো? জি স্যার। বলো, আমাকে একটু বুঝিয়ে বলো। হ্যাঁ স্যার, কন্ট্রাক্টে স্যার শুরুতে একটা অফার থাকতে হবে, সেই অফারটা স্যার অ্যাকসেপ্ট করতে হবে স্যার। পরে স্যার দুই পার্টির ইন্টেনশনটা কি স্যার সেটা স্যার। আচ্ছা, অফারটা কে তৈরি করবে? যিনি চাহিদা দিচ্ছেন তিনি, এই তো, যার কাজটা করা লাগবে। আর অ্যাকসেপ্টটা কে করবে? যে আমাকে কাজটা করে দিবে, কন্ট্রাক্টর। আর হলো লাস্ট বাট নট দ্য লিস্ট কি, intention of the parties to create legal relation. When these requirements are satisfied, a contract is formed. এখন তুমি এমন সব কঠিন শর্ত দিলা যে কন্ট্রাক্টর কাজই করতে ইন্টারেস্টেড না, তাহলে কিন্তু আর কন্ট্রাক্টটা ফর্ম হবে না। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে কন্ট্রাক্টের বেসিক জিনিস। তবে কন্ট্রাক্টের এলিমেন্টস গুলো কি কি বলো? ক্যাপাসিটি অফ দ্য পার্টিস টু কন্ট্রাক্ট। এখন তুমি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট পার্টিকে বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য সে অ্যাপ্লাই করলো, তুমি সেটাকে
কাজ অ্যাওয়ার্ড করতে পারো না। এই জন্য পিপিআর অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা পড়বো যে কার কোন ধরনের অভিজ্ঞতা থাকলে তাকে কোন কাজে আমরা ইউজ করব। ঠিক আছে, একজন ভালো সুইমার, দক্ষ সুইমার, তাকে তুমি অ্যাথলেটিক্সে কম্পিটিশনে নিয়ে বসাই দিতে পারো না। হ্যাঁ, সে যদিও সে ওইটাতে হয়তো কম দক্ষ বা মোটামুটি পারে। ওই জন্য যার যেটা ক্যাপাসিটি আছে ওই ধরনের ক্যাপাসিটিটা লোক তোমাকে বেছে নিতে হবে। তারপরে দ্য The জেনুইন genuineness of consent of the parties. পার্টি, এখন পার্টি একজনের নামে আরেকজন কন্ট্রাক্ট করে, আরেকজনের ফার্ম একজনের ফার্মের কাগজপত্র নিয়ে বেচা কেনা করে আরেকজন তার নামে কাজ করে। তো এই জন্য তো আসলে কি সে কি জেনুইন নাকি, সে কি আদৌ এই কাজের জন্য আহ, তার এক্সপিরিয়েন্স আছে নাকি, ক্যাপাসিটি ছাড়াও তার এটার জেনুইননেস দেখতে হবে যে সে এই কাজের জন্য আসলে একটা জেনুইন ঠিকাদার কিনা। অ্যান্ড দ্য অবজেক্ট অফ দ্য কন্ট্রাক্ট শুড বি লিগাল অ্যান্ড পসিবল। লিগাল অ্যান্ড পসিবল মানে কি, একটা এমন কোনো ইলিগাল তুমি জিনিস সেই কন্ট্রাক্টের মধ্যে রাখতে পারবা না। যেমন ধরো তুমি তাকে আহ, বললা যে এখানে আমি কোনো তোমাকে ভেট এবং আইটি এখানে এই সাপ্লাই মেটেরিয়ালের জন্য দিতে পারবো না, এটা কিন্তু ইলিগাল। সরকারি নিয়মে প্রত্যেকটা তোমার প্রজেক্টের মধ্যে তোমার যে কোনো কাজ, এখন আমরা আমাদের ব্যক্তিগত জিনিসপত্র দোকান থেকে কিনে আমরা কিন্তু ভ্যাট দিই। তো তুমি তাকে মেটেরিয়াল কস্টের সাথে ভ্যাটটাও যদি add ধরে না রাখো তাহলে সেটা কিন্তু লিগ্যাল জিনিস হলো না। এবং তুমি এমন লো প্রাইসে এটাকে রেডি করলাম, আসলে ওই প্রাইসে এটা কাজ করা সম্ভব না। তো এরকম অনেক আনহোলি প্র্যাকটিস তোমরা পেপার পত্রিকায় দেখেছো যে কম 10% বা 20%, 50% লেসে কাজ দিয়ে কন্ট্রাক্ট হচ্ছে। তো কেউ যদি অফিসিয়াল প্রাইস এস্টিমেটের চেয়ে 50% লেসে প্রাইস কোট করে যদি লোয়েস্ট হয়ে যদি সে টেন্ডারে সে হি উইন্স দ্য টেন্ডার, আলটিমেটলি কি সে কাজটা করবে? করবে না। আলটিমেটলি সে চুরি চামারিতে ব্যস্ত থাকে। এবং তোমাকেও দেখতে হবে যে তুমি যেভাবে অফিসিয়াল প্রাইস এস্টিমেট করবে সেটা যাতে কন্ট্রাক্টরের যে 10% আমরা লাভ যেটা সরকারিভাবে রাখতে হয় সেটা যাতে এর সাথে অ্যাড থাকে। তুমি তোমার মতো করে হিসাব করলে হবে না যে আমি এটা সরকারি টাকা আমি সেভ করবো যত কম পারি। এখন তোমার প্রজেক্ট কস্ট এস্টিমেটের সাথে কন্ট্রাক্টরের লাভ সহ এটা তো থাকবেই। এখন সে 10% লাভের থেকে কমায় সে কি 9% লাভ বাদ দিয়ে 1% লাভ দিবে, সেটা তার বিষয়। এবং সেভাবে সে ওই পরিমাণ টাকা দেখিয়ে সে তার কন্ট্রাক্ট সাবমিট করতে পারে। তুমি সেটা অ্যাকসেপ্ট করতে পারো, নাও করতে পারো, বাট তার আগে দেখতে হবে যে সে যে রেটে এটা সাবমিট করছে ওই রেটে আসলে কাজটা পসিবল কিনা। তাহলে এই ইম্পর্টেন্ট বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে এই জিনিসটা তাহলে বুঝতে পেরেছো যে ক্যাপাসিটি অফ দ্য পার্টিস টু লিগাল বাইন্ডিংস। হ্যাঁ, Yes, sir. the object of the contract should be legal and possible. লিগাল অ্যান্ড পসিবল, এটা অর্থ দিয়ে কি বুঝো? মনে করো তুমি তোমার বিল্ডিং এর জন্য একটা লিফট আনবা, যেটা 6 ম্যান ক্যাপাসিটি লিফট। 6 ম্যান ক্যাপাসিটি লিফট একটা ভালো লিফটের দাম তুমি দেখলা বাজারে, স্ট্যান্ডার্ড লিফটের দাম 10 লাখ টাকা। এখন তুমি 5 লাখ টাকা দিয়ে একটা তৈরি করলা তোমার বসকে খুশি করার জন্য, একটা কন্ট্রাক্ট পেপার তৈরি করলো, তুমি দেখলা তুমি নেটে এই সার্চ দিয়ে দেখছো এখানে 5 লাখ টাকা দিয়ে পাওয়া যায়। তাহলে তোমাকে আগেই তোমাকে শিওর হইতে হবে যে আসলে 5 লাখ টাকা দিয়ে তুমি ওরা যে মেটেরিয়ালটা তোমাকে দিচ্ছে, যারা অন্যান্য স্ট্যান্ডার্ড কোম্পানি যেটা 15 লাখ টাকা দিয়ে বিক্রি করতেছে, চাইনিজ কোম্পানি যেটা 5 লাখ টাকা দিয়ে বিক্রি করছে, এটার পারফরমেন্স কি তুমি যেটা চাচ্ছ সেটার মতো পারফরমেন্স হবে? তাহলে এবং সেটার জন্য প্রয়োজনে তুমি একজন মেকানিক্যাল এক্সপার্টের সহায়তা নিতে হবে তোমাকে। ওরা কি কি স্পেসিফিকেশন অফার করেছে, তুমি যেটা চাচ্ছ সেটার স্পেসিফিকেশন গুলো কি কি। তুমি তো আর সব সাবজেক্টে দক্ষ থাকবে না। যদি তুমি সেটা করতে পারো তাহলে এই কাজটা স্টার্টিং এ এটা সুন্দর হবে।
এবং তুমি ভালো কন্ট্রাক্টর পাবে, কাজটা সুন্দরভাবে উঠবে। সেও কাজ করে কিছু প্রফিট নিতে পারবে এবং তুমিও ভালো জিনিসটা পাবে। আর না হলে তার মধ্যে থাকবে চুরি করার ধান্দা থাকবে। জিনিসটা বুঝতে পেরেছো? হ্যাঁ। Yes, sir. So with this class ends, but I had another lecture today. But তোমাদের নেক্সট ক্লাসটা কি শুরু হয়ে গেছে না? আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা বাকিটা পড়বো। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। I would like to finish here. Okay? Assalamualaikum, sir. আল্লাহ হাফেজ। হুম।